মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটি টেস্ট করাচ্ছি। যা দেখলে তুমি অবশ্যই লাভবান হবে, অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবেই। আর যদি পূর্বের পেজগুলি না দেখে থাকো না, দেখতে থাকো, কারণ 306 পেজ চলে এসেছে। প্রতিটা পেজ আমি করাচ্ছি, দেখতে থাকো, না দেখলে না ভুল করবে, তোমার নাম্বার বেশি পেতে পেজগুলি সাহায্য করবে। দেখো প্রথম প্রশ্ন, বিদ্যুৎ বোর্ড পুনর্ময়। দেখো এখানে একটা প্রশ্ন বাদ চলে গেছে। বাসটা হচ্ছে কেবলই মনে ফুটপাতের লোকগুলোর কথা মনে পড়ে কার, জানো? পুনর্ময়। কেবলই ফুটপাতের লোকগুলোর কথা মনে পড়ে কার? পুনর্ময়। কোথা থেকে আনলে? প্রশ্নটি করেছিল কে, জানো? বড়বউ। কে করেছিল? বড়বউ। ওরা কিছু ঠিক কাজ করবে, ওরা হলো বাসিনীর মা ভাই। এক সময় দাগি ডাকাত ছিল ফজলুল শেখ। ফজলুল শেখ, দেখো সেখানে গড়ে উঠেছে ছোট্ট বাজার। ছোট্ট বাজারে মুদির দোকান ছিল দুটো। কঠিন ভালোবাসলাম, কবি কঠিনকে ভালোবাসার কারণ হচ্ছে কি জানো? উত্তরে সত্য কঠিন এবং কঠিন কাউকে বঞ্চনা করে না। সত্য কঠিন কঠিনকে বঞ্চনা করে। এখনো আগুন জ্বলছে তাতে। এই আগুন জ্বালিয়েছিল কারা? দেশওয়ালের দ্বারা আগুন জ্বালানো হয়েছিল। দেশওয়ালের আগুন জ্বালিয়েছিল কেন জানো? শরীরকে উম রাখবার জন্য। শরীরকে উম রাখবার জন্য। সেখানে গরিব ছোট ও বহুদিন শহরে আছি। বহুদিন কবি যায়নি কোথায় জানো? উত্তরে জঙ্গলে। কবি কোথায় জানি? জঙ্গলে। কবি কোথায় জানি? জঙ্গলে। কোন জননীর পাশে কবিতায় জননী হলো কই জানো? কবির স্বদেশ। কবির দেশ মাতা বা স্বদেশ। কবির স্বদেশ হচ্ছে। তারপরে দেখো, বৌদি তৃপ্তি মিত্র। তৃপ্তি বৌদি ডাকতেন কি জানো? বহুরূপী সভ্য পরিজন। বহুরূপী সমস্ত সভ্য পরিজন। তারপর দেখো এলোমেলো চুলে বুড়ো কালীনাথকে ঢোকেন। কালীনাথ সেন পরনে ছিল জানো কি? কালীনাথ সেনের পরনে ছিল দেখো ময়লা ধুতি ও কালো চাদর। আর সব সময় কি অ্যাথিস্টিক দেখলে চলে? এটা বলেছিল সৌম্যমিত্র। কে বলেছিল? সৌম্যমিত্র। তারপর দেখো এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম। পুলিশের চাকরিতে রজনী চট্টোপাধ্যায় পদে ছিলেন, তা হচ্ছে ইন্সপেক্টর। কোন পদে ছিলেন? ইন্সপেক্টর অফ পুলিশ। সৌম্যমিত্রের বদ্রীহিত বুক হলে কি হওয়া যায়? পুলিশ হওয়া যায়। আমার প্রতি একটা বিশ্বাসের বীজ তার মনে বপন করে দিয়েছে। এই সংলাপটি যে মূল নাটকের অংশ, তা হচ্ছে রিজিয়া নাটকের অংশ। রিজিয়া। কত সব খবর। এটা হচ্ছে একজন মজুর বলেছে, একজন মজুর। ধ্যানের পর গুরু নানক চোখ খুলে দেখলেন মর্দানা জল তেষ্টায় মাছ ছাড়া জলের মতো ছটফট করছে। জল ছাড়া মাছের মতো ছটফট করছে। আমাদের দেশে প্রথম বাষ্প ইঞ্জিন নির্মাণ করেছে কোন বাঙালি? উত্তর হচ্ছে গোলকচন্দ্র নন্দী। বিশ্বভারতী হিন্দভবনের দেওয়ালটা 77 ফুট বিস্তৃত, 8 ফুট দীর্ঘ। চিত্রটি আঁকে কে জানো? নন্দলাল বসু। চিত্রটি আঁকে কে? নন্দলাল বসু। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালক ছিল কে জানো? পণ্ডিত রবিশঙ্কর। ধ্বনি বিজ্ঞানের নিম্নকেন্দ্রীয় বিবৃতি ধ্বনিটি হলো কি জানো? এ। নিম্নকেন্দ্রীয় বিবৃতি ধ্বনি। পাখি, কাক, চড়ুই, টিয়া এগুলো দেয়ালে, কোকিল ইত্যাদি উদাহরণে কিসে জানো? ব্যাপকতার উদাহরণ। ব্যাপকতা বলে। দেখো চোখ বুলিয়ে যেতে নজর পড়লো। চোখ বুলিয়ে যেতে কি নজর পড়েছিল? উত্তর হচ্ছে অনাহারে মৃত্যু। অনাহারে না, 20টি মৃতদেহ স্বর্গে পাঠানো হয়নি। তারপর দেখো ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। সবাই দিগন্তে চোখ রেখে চলে গেল। উত্তর হচ্ছে শকুন নামবে তাই বুড়ির মৃতদেহ ফেলে রেখেছিল সেখানে। আমি তো দুঃখের তপস্যায় জীবন। কবি জীবনের সম্বন্ধে এমন অভিজ্ঞতা কেন জন্ম নিয়েছে? উত্তর হচ্ছে আমাদের জন্ম। কবির মতে আমাদের জন্ম হচ্ছে যতদিন বেঁচে থাকি ততদিন হচ্ছে দুঃখ। যতদিন বেঁচে থাকি ততদিন দুঃখ। তাহলে দুঃখ কতদিন? যতদিন বেঁচে থাকি ততদিন দুঃখ। তার জন্য সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। কেন হরিণটি ভোরের জন্য অপেক্ষা করছিল? উত্তর হচ্ছে চিতাবাঘের থেকে বাঁচার জন্য। চিতাবাঘের থেকে নিজেকে বাঁচানোর জন্য। তারপরে দেখো অবসন্ন মানুষের শরীর থেকে ধুলা কলঙ্ক। কোন মানুষের শরীরে অবসন্ন বলে কবি মনে করেছেন? উত্তর হচ্ছে কয়লা খনি শ্রমিকের শরীর। কয়লার খনির শ্রমিকের
শরীর, কয়লা খনি শ্রমিকের শরীর। তারপরে বলেছে কেন ভালোবাসা, কেন লেখালেখি, কিসের অভাব থেকে কবির ভালোবাসা সমাজ মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। উত্তর হচ্ছে যদি ক্রন্দনরত জননীর পাশে না থাকি, ক্রন্দনরতা জননীর পাশে না থাকি, পাশে না থাকি, তবে লেখালেখি আকাঙ্ক্ষী সব বৃথা, শিল্পী সত্তা কি হয় বৃথা। আজ কেউ বলতে পারে না সবাই কি, আজ কেউ বলতে পারে না সবাই কি বলতে পারে না। পরের প্রশ্ন দেখো, আজ কেউ বলতে পারে না সবাই কি বলতে পারে না। ছাড় বললে ছাড় নাই, দেখো মদ যারা খায়, মদ খাওয়া, ছাড় ছাড় বললে ছাড়া হয় না। হ্যাঁ বল্লভাই বলে গেছে, বল্লভাই কি বলে গেছে, উত্তর হচ্ছে বাঙালি কাঁদুনে জাত, বাঙালি কাঁদুনে জাত। দেখো তারপরে মরে যাবো তবু বলবেন না, রজনী চট্টোপাধ্যায় মরে যাবেন তবু কি বলবেন না, উত্তর তার প্রেমিকার হাসি, প্রেমিকার চাহনি, কি বলবেন না প্রেমিকার চাহনি। তারপর শঙ্খ ঘোষ পড়তে জানে এমন কবিতাটি ইংরেজি কবিতা ভাষান্তর করেছেন, কবিতাটি সেই কবিতাটির নাম কি। অথবা পাঞ্জা সাহেব লোকজন খবরটা পেয়ে উত্তেজিত, পাঞ্জা সাহেবের লোকজন কোন খবর পেয়ে উত্তেজিত, উত্তর হচ্ছে শহর থেকে অভুক্ত অবস্থায় দেশবাসীকে নিয়ে যাবেন, বাসীদের নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া হবে। তারপর দেখো তারপর হচ্ছে এই খবরে কোড বদল কি বলা হয়, এক ভাষা থেকে অন্য ভাষায়, এক ভাষা থেকে অন্য ভাষায় লেখা কে কোড বদল বলে। দেখো ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্বের মূল পার্থক্য কি। ধ্বনি বিজ্ঞান হচ্ছে ধ্বনি তত্ত্ব দ্বারা, ধ্বনি বিজ্ঞান বোঝা যায় বিদেশি শব্দ বিশ্লেষণ করে কোনটি স্বাধীন রূপমূল, বিদেশি শব্দ বিশ্লেষণ করে কোনটি স্বাধীন রূপমূল, কোনটি পদের রূপমূল চিহ্নিত করো। বিদেশি বি আর দেশি, বি হচ্ছে পরাধীন, দেশি হচ্ছে এটা হচ্ছে স্বাধীন, আর বি হচ্ছে পরাধীন। তাহলে পরাধীন স্বাধীন রূপমূল। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেটের পুরো এমসিকিউ এসিকিউ পুরো কমপ্লিট করে দিলাম। পরবর্তী সেট দেখতে থাকো, আর যদি পূর্বের সেটগুলি না দেখে থাকো অবশ্যই প্রথম থেকে দেখতে থাকো। হয়তো দুই একটা প্রশ্ন তুমি দেখছো যে করা হয়নি, সেগুলো না পূর্বে কতবার বলেছি তাই আর বারবার না বলার একটু অসুবিধা বোধ হয়। সাবস্ক্রাইব করে রাখো, তোমার লাভবান হবে।